বিসমিল্লাহির রহমানির রহিম। এখনকার পাঠ cos থিটা সমান 1/sec থিটা। এটাকে আমরা প্রমাণ করতে চেষ্টা করব ইনশাল্লাহ। তাই প্রথমত লিখি বাম পক্ষ আছে cos থিটা আছে বাম পক্ষ সমান। আমরা জানি যে cos থিটা সমান সন্নিহিত বাহু কি আছে? সন্নিহিত বাহু আছে হলো ওএম। সন্নিহিত বাহু ওএম বাই অতিভুজ আছে ওপি। অতিভুজ আছে OP লিখলাম। এখন এই ইতিপূর্বে যে আমি সাইন থিটা সমান 1/cosec থিটা প্রমাণ করছি তার মতোই অনেকটা। এখন ওএম রে আমরা যদি ওএম দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে অন হবে, যেহেতু এই ডান পক্ষে লবের স্থানে অন আছে। তো ওএম দিয়ে ভাগ দিলাম। এরপরে যেহেতু ওএম দিয়ে ভাগ দিছি সেই ক্ষেত্রে এই হরকেও ওএম দ্বারা ভাগ করতে হবে। ইতিপূর্বে আমি বলেছি যে সমীকরণে যে কোনো পক্ষকে যদি আমরা সমান সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করি এতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। সেই ক্ষেত্রে এই অন বানানোর লক্ষ্যে ওএম দিয়ে ভাগ দিছি। তো ওএম দিয়ে যেহেতু ভাগ দিছি কাজে ওএম দিয়ে ভাগ দিতে হবে। এটা ভুল হয়েছে, ওএম দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু এইটাকে আমি ওএম দিয়ে ভাগ করছি আর এইটাকেও ওএম দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। ভিন্নটা করা যাবে না, যেহেতু শর্ত আছে যে লব ও হরকে সমান সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করলে এতে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই সমীকরণেরও ডান পক্ষের মানের কোনো পরিবর্তন হবে না। এবারে সাইড নোটে লিখে দেই যে লব ও হরকে এই কি বলে সন্নিহিত বাহু ওএম, এই সন্নিহিত বাহু ওএম দ্বারা ভাগ লব ও হরকে সন্নিহিত বাহু ওএম দ্বারা ভাগ করছি। এখন আমরা জানি যে সমান সংখ্যা দিয়ে ভাগ দিলে অন হয়, তাই ওএম দিয়ে ভাগ দিলে হইল অন। আর এই জায়গাটায় ওপি হলো অতিভুজ আর ওএম হলো সন্নিহিত বাহু। তা আমরা জানি যে অতিভুজ বাই সন্নিহিত বাহু ইকুয়াল টু সেক থিটা। তাই লিখতেই পারি সেক থিটা। হয়ে গেল আমাদের আজকের প্রমাণ। তোমরা যদি আবার একটু লক্ষ্য করো, লেখা করি যে আমাদের আজকে প্রমাণ করতে হবে cos থিটা সমান 1/sec থিটা। তাই বাম পক্ষ লিখলাম cos থিটা। তো cos থিটা সমান আমরা আগেই জানি যে সন্নিহিত বাহু এই যে আমি সমকোণী ত্রিভুজটা আছি, এই সন্নিহিত বাহুটা হলো OM, যা এই থিটা কোণের সাথে সমকোণের সংযুক্ত যে বাহু সেটা হলো সন্নিহিত বাহু। আর অতিভুজ তো জানি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাই সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান হলো cos থিটা। এবারে ওয়ান বানানোর লক্ষ্যে যেহেতু এই সমীকরণটির ডান পক্ষে লবের স্থান ওয়ান আছে, এই কারণে ওয়ান বানানোর লক্ষ্যে আমি ওএম দিয়ে কি করলাম? ভাগ করলাম, যাতে করে ওয়ান হয়। যেহেতু লবকে ওএম দ্বারা ভাগ করছি সেই ক্ষেত্রে অতিভুজ ওপিকেও ওএম দ্বারা ভাগ করতে হবে। আমরা আগেও বলছি যে ভগ্নাংশের লব ও হরকে সমান সংখ্যা দ্বারা ভাগ করলে এতে মানের কোনো পরিবর্তন হয় না। সেই ক্ষেত্রে ওএম দিয়ে ভাগ করে পেলাম অন, আর অতিভুজ ওপি ভাগ বিপরীত সন্নিহিত বাহু ওএম, জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান সেক থিটা। শিক্ষার্থীরা পাঠটি মনোযোগ সহকারে দেখবা। এই সূত্রগুলি পারলে তোমার ত্রিকোণমিতিতে যে 9.1 অঙ্ক আছে তা করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।